আজ জানাচ্ছি ক্যান্সার নিয়ে 5টি ভুল ধারণা সম্পর্কে। যে ভুল ধারণাগুলো আমাদের মনে থাকার জন্য আমরা ক্যান্সারটা বুঝতে আমাদের অসুবিধা হয় এবং ক্যান্সারের চিকিৎসাটা বুঝতেও আমরা একটা সমস্যা বোধ করি। সেই ভুল ধারণাগুলো হচ্ছে যে ক্যান্সার মানেই আমরা মনে করে থাকি যে ক্যান্সার মানেই বুঝি মৃত্যু, যে ক্যান্সার হয়েছে মানে তার ক্যান্সারেই মৃত্যু হবে। কথাটা কিন্তু সঠিক নয়। গ্লোবালি আমরা যদি সমীক্ষা করে থাকি তাহলে বর্তমানে দেখা যাচ্ছে যে 68% ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু 5 বছরের বেশি সার্ভাইভাল এখন দেওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি ক্যান্সার আক্রান্ত রোগী, সে ক্যান্সারে আক্রান্ত হলেও হয়তো ক্যান্সারের চিকিৎসা নিয়ে সুস্থ আছে, সে হৃদরোগ বা অন্য কোনো কারণে কিন্তু তার মৃত্যু হতেই পারে এবং সেটা হচ্ছেও। তো ক্যান্সার মানে যে ক্যান্সারের মৃত্যু হবে এই ধারণাটি মোটেও সঠিক নয়। আরেকটি ভুল ধারণা হচ্ছে ক্যান্সার আক্রান্ত রোগীরা প্রায়শই দেখা যায় যে চিনি বা চিনিযুক্ত খাবার খাওয়া বন্ধ করে দেন। যে তাদের একটা ধারণা থাকে যে চিনি বা চিনিযুক্ত খাবার খেলে ক্যান্সার বেড়ে যাবে। এই রকম কিন্তু কোনো সম্ভাবনা নেই এবং এই রকম কোনো ডেটা বা কোনো সায়েন্টিফিক কথা কিন্তু আমরা এ পর্যন্ত পাইনি। তবে ক্যান্সারের যে কোষগুলো আছে এই কোষগুলো সাধারণ কোষগুলোর তুলনায় চিনি আকৃষ্ট করে বেশি, চিনি তার দ্বারা গ্রহণ করে বেশি। তার মানে এই নয় যে ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি চিনি খাওয়া ছেড়ে দিলে তার ক্যান্সারটা ছোট হয়ে যাবে বা সে ক্যান্সার মুক্ত হবে এবং সে যদি চিনি খায় তাহলে তার ক্যান্সারটা বেড়ে যাবে। এরকম কিন্তু কোনো গবেষণা এ পর্যন্ত প্রকাশিত হয়নি। আরেকটি ভুল ধারণা হচ্ছে সবার মধ্যে বা ক্যান্সার আক্রান্ত রোগীর যারা আত্মীয় স্বজন থাকে তাদের মধ্যে এই ভুল ধারণাটা বেশি দেখা যায় যে ক্যান্সার একটি ছোঁয়াচে রোগ, যে ক্যান্সার রোগীর পাশে থাকলে বা রোগীর ব্যবহার করা কোনো জিনিসপত্র ব্যবহার করলে তাদের ক্যান্সার হবে। এই ধারণাটা কিন্তু মোটেও সঠিক নয়। এটা কিন্তু রোগীর চিকিৎসার জন্য বা রোগীর যে আপনি কেয়ার দিবেন সেই ক্ষেত্রে কিন্তু একটি প্রতিবন্ধকতা তৈরি করবে। ক্যান্সার একটি ছোঁয়াচে রোগ নয়, কারণ ক্যান্সার জেনেটিক মিউটেশনের ফলে হওয়া একটি রোগ, যেখানে এক ব্যক্তির শরীর থেকে সেটা অন্য ব্যক্তির শরীরে ছড়ানোর কিন্তু কোনো সম্ভাবনা নেই। সার্জারি করলে ক্যান্সার বেড়ে যায় বা ক্যান্সার ছড়িয়ে পড়ে, এই ধারণা থেকে অনেক ক্যান্সার আক্রান্ত রোগী বা রোগীর আত্মীয় স্বজন সিদ্ধান্ত নেন যে তারা সার্জারি করবেন না বা রোগীকে সার্জারি করাবেন না। এটি কিন্তু একটি প্রাণনাশকারী একটি ভুল ধারণা, যার ফলে আমরা ক্যান্সারের সঠিক চিকিৎসা দিতে ব্যর্থ হই। ক্যান্সার চিকিৎসার একটি অন্যতম চিকিৎসা হচ্ছে সার্জারি বা শল্য চিকিৎসা। এর মাধ্যমে ক্যান্সার ভিজিবল যে ক্যান্সারটা থাকে সেটাকে কিন্তু মূলোৎপাটিত করার একটি সক্রিয় প্রচেষ্টা নেওয়া হয়। তো এই ক্যান্সার রোগীদের সার্জারি যারা করে থাকেন, যারা ক্যান্সার সার্জন, তারা কিন্তু বিষয়টা অত্যন্ত দক্ষতার সাথে করেন এবং যার ফলে ক্যান্সার রোগীরা কিন্তু ক্যান্সার থেকে কিন্তু মুক্তি লাভ করে। কাজেই ক্যান্সার রোগীর সার্জারির ফলে ক্যান্সার ছড়িয়ে যাবে এই ভুল ধারণা পোষণ করে সার্জারি থেকে বিরত থাকা উচিত নয়। অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার ক্যান্সার ঝুঁকির অন্যতম কারণ। এই ভুল ধারণাও আমাদের সবার মধ্যেই, আমাদের অনেকের মধ্যেই রয়ে গেছে, কিন্তু এই ধারণাটা কিন্তু ঠিক নয়। কারণ হচ্ছে ক্যান্সার হওয়ার জন্য যে রেডিয়েশন দরকার হয় সেটা কিন্তু হাই ফ্রিকোয়েন্সি রেডিয়েশন, কিন্তু আমরা মোবাইল ফোনের মাধ্যমে যে রেডিয়েশনটা গ্রহণ করি সেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সির বড় তরঙ্গ দৈর্ঘ্যের রেডিয়েশন, যেটা কিন্তু আমাদের কোষের মধ্যে অবস্থিত যে ডিএনএ থাকে সেই ডিএনএ কে কিন্তু ভাঙতে পারে না, যার ফলে ডিএনএর মিউটেশন হয় না। কাজেই মোবাইল ফোনের মাধ্যমে ক্যান্সার ছড়ানোর কোনো সম্ভাবনা নেই। হার্বাল বা ভেষজ ঔষধ ক্যান্সারে কি কোনো রকম চিকিৎসা হতে পারে? অবশ্যই না। আমি আগেই বলেছি যে ক্যান্সার হওয়ার জন্য যে বিষয়টা জড়িত থাকে সেটা হচ্ছে জেনেটিক মিউটেশন বা ডিএনএর ভাঙন বা ডিএনএর ক্ষতিগ্রস্ত ডিএনএ থেকে এই ক্যান্সার হয়ে থাকে। এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম হার্বাল বা ভেষজ ওষুধ কিন্তু ব্যবহার করে ক্যান্সার নিরাময়ের কোনো গবেষণা এখন পর্যন্ত কিন্তু প্রমাণিত হয়নি। কাজেই ক্যান্সার চিকিৎসায় অবশ্যই অ্যান্টি ক্যান্সার ট্রিটমেন্ট নিতে হবে, কোনো ভেষজ বা হার্বাল নয়।